নমস্কার বন্ধুরা, নূপুরস ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 গ্লাস গোবিন্দভোগ চাল। চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ ও 2 চামচ ঘি। ঘি দিয়ে আমি চালটা ভালোভাবে মাখিয়ে নেব। চালটা কিন্তু আমি আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। চালটা এবার ঘি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি চালটা ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেখে দেব। চালটা মাখানো হয়ে গেছে, আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু। কাজুটা আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। আর দিয়েছি 12 থেকে 13টা কিশমিশ, 2টো তেজপাতা ও সামান্য গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে আমি এটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা চালটা। চালটা দিয়ে আমি এখন 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আপনারা কাজু ও কিশমিশটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। 2-3 মিনিট ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব 3 চামচ চিনি। চিনিটাও আমি ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। পোলাও করতে গেলে তার মধ্যে জলের পরিমাপটা একটু ঠিকঠাক করে দিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 গ্লাস জল। আমি যেহেতু 1.5 গ্লাস চাল নিয়েছি, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 গ্লাস জল। আমি যদি 2 গ্লাস চাল নিতাম তাহলে 4 গ্লাস জল দিতাম। যতটা চাল নেবেন ঠিক তার ডবল জল দিতে হবে। আর যে গ্লাস বা কাপ মেপে আপনি চাল নেবেন, সেই কাপ বা গ্লাস মেপেই জলটা দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এই সময় ফ্লেমটা লোতে রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি জলটা সম্পূর্ণ টেনে গেছে। আমি এবার একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। জলটা সম্পূর্ণ টেনে গেছে, কিন্তু এখনও একটা জলো জলো ভাব আছে। তাই আমি আরও 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একবার চেক করে দেখে নিয়েছিলাম মিষ্টিটা কেমন হয়েছে। মিষ্টিটা একটু কম আছে, তাই আমি আবারও 2 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে রেখে দেব। রান্নাটা সম্পূর্ণই লো ফ্লেমেই করতে হবে, তাহলে চালটা ভালোভাবে সিদ্ধ হবে ও নিচে লেগে যাবে না। 5 মিনিট হয়ে গেছে, জলো ভাবটাও সম্পূর্ণ চলে গেছে। খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে এক ঝরঝরে বাসন্তী পোলাও। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ও নতুন নতুন
রেসিপি পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। বাসন্তী পোলাও সম্পূর্ণ একটি নিরামিষ রান্না, কিন্তু এটা ঝাল ঝাল কষা মাংস আলুর দমের সাথে খেতে দারুণ লাগে। ধন্যবাদ।